আসসালামু আলাইকুম। আমি সাথ সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আমি সবার কাছে বলে রাখি আজকের ভিডিওটা একটু বড় হতে পারে। প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আশা করি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভালো মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আর এই তো আমি এখন রেডি হয়ে নিয়েছি। ঘর থেকে বের হয়ে এখন বাসার সামনে থেকে একটা রিক্সা দিয়ে আমরা আমাদের মূল স্থানে চলে যাচ্ছি। এই প্ল্যানটা একদমই হঠাৎ করে হলো। আমার ছোট বোনের হাজবেন্ড আমাকে কল দিয়ে বলছে যে আপনাদের দেখতে ইচ্ছে করছে, আপনারা সবাই ফার্মের মোড় জনে আসেন, আমরা সবাই একসাথে একটু আড্ডা দিয়ে কথা বলি। যে কথা সেই কাজ, আর আল্লাহর বান্দা বলবে না আসা পর্যন্ত একদমই শান্তি নাই। আর এই তো আমরা সবাই একসঙ্গে হলাম, এক একজন এক এক জায়গা থেকে আসলাম, একটু ভিডিও করে নিয়েছি। আর এখন এই তো আমরা ভিতরে প্রবেশ করছি। আপু মেজো আপুর বাসা থেকে এসেছে, আমি আমার বাসা থেকে আসছি, আর ছোট বোনের বাসা থেকে এসেছে। তো বড় আপুকে অনেক মিস করেছি, আর বড় আপু মিসিং, আম্মু মিসিং, আর হচ্ছে ভাইয়া ভাবিও মিসিং। যাই হোক, প্রথমে আমরা একটু বসে রেস্ট নিলাম। এরপর এখন বাচ্চাদের নিয়ে চিলড্রেন্স প্লে রুমে ঢুকে যাব। আর এখানে প্রবেশ করতে হলে বাড়ি মোজা পরে প্রবেশ করতে হবে। আজকে বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গিয়েছি, আর আমার বোনের হাজবেন্ড যা কিনা আমার হাতে দিল যে আপনিও ভিতরে যান, এটা কি মিস করা যায়? তো ভিতরে যেয়ে দেখি কি রাইড আছে বাচ্চাদের জন্য। আমরা সবাই একসঙ্গেই ছিলাম, এক এক জায়গায় এক একজন ছবি উঠাচ্ছে। সবকিছুই আমি একটু শেয়ার করতে চেষ্টা করেছি। এই তো এখন ছোট বোন ওর মেয়েকে মোজা পরাতে ভিতরে ঢুকেছে, কিন্তু ও ঢুকবে না, ও কিছুক্ষণ পরে ঢুকবে। তাছাড়া এখানে প্রবেশ করা একদমই নিষিদ্ধ। তো আমি অলরেডি প্রবেশ করেছি ভিতরে। আর ভিতরে কি কি রাইডার এটা আমি আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আর যারা তো এসেছেন তারা তো জানেনই এখানে কি কি রাইডার আছে। সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চাদের জন্য কিন্তু এলাকার মধ্যে এরকম একটা প্লেস আছে, বাচ্চারা খেলে আর হচ্ছে ঘুরে খুবই আনন্দ ফিল করবে। টাইমিং এখানে যারা খেতে আসবে বাচ্চাদের নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ বাচ্চাদের যদি ভিতরে টিকিট দিয়ে প্রবেশ করিয়ে দেয় তাহলে বাচ্চারা অনেকটা এনজয় ফিল করবে, যেমন আমাদের বাচ্চারা করছে। আর এই তো আমাদের তাওফিক বুড়াটা তো মাশাআল্লাহ এটার ভিতরে এসে অনেকটা হ্যাপি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের বাচ্চারা যে কতটা আনন্দ ফিল করছে। আর এই তো তাওফিক এখন সোহা আপুর সাথে ও এখন শুরু করে দিয়েছে, আর আমি ওই মুহূর্তটা একটু ভিডিও করে নিলাম। কথা বলতে কি, যেহেতু এটা এলাকার মধ্যে আমার এখানে আসা হয়নি, আজকেই ফার্স্ট আসা হয়েছে। কারণ হচ্ছে আমার বাচ্চা তো আর ছোট নেই, আমার বাচ্চা বড় হয়ে গিয়েছে। আমার বাচ্চার অনেক লজ্জার জন্য এখানে প্রবেশ করার টিকিট কিনেছিল, পরে ক্যান্সেল করা হয়েছে, ও ঢুকবে না, কারণ ওর তো এখানে তার মতো তেমন রাইড নেই। তো যাই হোক, খেলাধুলা করে এখন অনেক ক্ষুধা লেগে গিয়েছে। আর এমনিতে আমরা অনেক লেট করে এসেছি, আর তখন ওই মুহূর্তে রেস্টুরেন্টে আমরা ছাড়া আর কেউই নেই। আর তখন ওনাদের ক্লোজ করার টাইম, তখন আমরাই একমাত্র ওনাদের রেস্টুরেন্টের কাস্টমার। আর আমরা প্রথমেই নাচোসটা খেয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে নাচোস, আর এরপরে এসেছে থাই স্যুপ। তো এগুলো খেয়ে আমাদের পেট একদমই ফুল হয়ে গিয়েছে। এরপরে তো আরো আইটেম আছে। এখন থাই স্যুপ আর অন্থন এসেছে, আমরা সবাই একসঙ্গেই খাচ্ছি। ওদের জামাইকে বলেছিলাম কম করে অর্ডার করেন, যেহেতু অনেক আইটেম আছে এখনো বাকি, কিন্তু উনি আরো কথাই শোনে না, যে না খেতে পারলে পার্সেল করে বাসায় নিয়ে যাব। আর কম ভালো না, বেশি ভালো। আর এই কথাটা তার সবসময়, এটা সবসময় করে সে, এতে পারুক বা না পারুক একদম বেশি বেশি অর্ডার করে রাখবে। তো যাই হোক, এখন আমরা সবাই একসাথে মিশে খাচ্ছি। আর এখানে আম্মু ভাইয়া ভাবি বড় আপু, তাহলে আমাদের ফ্যামিলিটা পুরোই পূর্ণ হতো। আর বড় ভাইয়া তো বললেই চলে আসতে পারবে না, কিন্তু উনি আসলেও আমরা সবাই একসাথে একটা পার্টি করব। আর পার্টি তো আমাদের বাসায় ভাইয়া অস্ট্রেলিয়া থেকে আসলে অলওয়েজই থাকে। তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়াটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর আমি এখন স্যুপ দিয়ে অন্থন দিয়ে খাচ্ছি, সেটার ভিডিও করে নিলাম। আর এখন সাগর ভাই আরেকটা স্যুপের অর্ডার করেছি, তো সেটা এসেছে। ওনার নাকি মনে হচ্ছে যে কম কম হয়ে যাবে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ছিল, তাও সে অর্ডার করেছে। তো কি করার, যে কথা সেই কাজ তো করতেই হবে। আর এই তো আমরা সবাই একসঙ্গে খাচ্ছি, যে যে যার মতো। আর আপনাদের ভাই আর আমি একটু ভিডিও করে নিলাম, আর আমার সাথে আমার কলিজার টুকরা নাফিসা মনির একটু ভিডিও করে নিলাম। আর আজকে মূলত ওর 6 মান্থ, তার জন্য এই সেলিব্রেশনটা। আর হচ্ছে আমার ছোট বোনের বড় মেয়ের 6 মান্থের প্রোগ্রামটা অনেক বড় করে করা হয়েছিল, কিন্তু ওরটা হয়নি। তার জন্য আমাদের সবাইকে সাগর ভাই ট্রিট দিল, আর বলল যে বড় মেয়েরটা করেছি তার জন্য ওরটা বড় করে করি নেই আপা, কিন্তু ওর সেলিব্রেশনটাও বাকি থাকবে কেন, ওটাও করে ফেলি। আর আমার এই বোনের হাজবেন্ড অনেক শৌখিন, আর ওনার সবকিছু অনেক মনে থাকে, কিন্তু আমাদের মাথায় একদমই ছিল না ফিসার আজকে 6 মান্থের উপলক্ষে আমাদের খাওয়াবে। আগে যদি জানতাম তাহলে আমি একটা কেক বানিয়ে নিয়ে যেতাম আর ওদের সারপ্রাইজ দিতাম। তো আমার বোনের হাজবেন্ড আমাদেরই সারপ্রাইজ দিয়ে দিল, আর রাতের 12টার পর একটা কেক নিয়ে এসে আমাদের বলল যে আজকে আমার মেয়ের 6 মান্থ। এই উপলক্ষে আমরা সবাই একসঙ্গে হলাম, আর হচ্ছে একটা কেকের অর্ডার করেছিলাম আপা, এটাও চলে এসেছে। আর এখানে আমরা প্রায় রাতের 1টা পর্যন্ত টাইম স্পেন্ড করলাম, খুবই ভালো লেগেছে সবাই একসঙ্গে কথা বলতে বলতে। আমি আমার প্লেটারটা একটু সাজিয়ে নিলাম, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, হচ্ছে সিজলিন, সবকিছু দিয়ে আমি প্লেটার
প্লেটারটা একটু সাজিয়ে নিয়েছি। আর খাবারটা মোটামুটি ছিল, তেমনটা ভালো ছিল না, একমাত্র চিজি নাচোসটাই ভালো ছিল। সব থেকে বাজে ছিল ফ্রাইড রাইস আর হচ্ছে সিজলিং। তো যাই হোক, এখন আর কি করার, সবাই এখন খাওয়া শুরু করে দিচ্ছি। আর আজকে এত পরিমাণ খেয়েছি যা বলার বাহিরে, একদম ফুল। আর সাথে হচ্ছে মোজো। আর খাওয়ার পরে এই পানিটা দিয়েছে আমাদের হাত ধোয়ার জন্য, করে লেবু কেটে দিয়েছে আর হালকা কুসুম গরম পানি দিয়ে তো হাতটা ওয়াশ করে নিলাম। আর এখানে খাওয়ার পরে যে মশলাটা দেয় তো সেটা দিল, একটু খেয়ে নিলাম। আর এটার নাম আমি বলতে পারি না। এই তো টেস্টি ট্রিট থেকে কেক নিয়ে এসেছে, তো সেই কেকটা আমাকে বলছে সাগর ভাই যে এটা আনবক্সিং করে রেডি করেন আর এটা আমার মেয়ে কাটবে। তো আমি তাকে বললাম একদম রিল্যাক্স থাকেন, আপনাদের কোনো টেনশন নেই, আমি করছি। সাথে তো আমার ছেলে আর আমার বোনের মেয়ে আছে। আর এই তো আমাদের ছোট বোনের সুন্দর একটা ফ্যামিলি, 2 মেয়ে, মাশাআল্লাহ। আর এই তো আমাদের নাফিসা আম্মুটা, এই আজকে 6 মান্থ, এই একটা ছোট্ট সেলিব্রেশন করলো ফ্যামিলি সবাইকে নিয়ে। এখন হচ্ছে কেক কাটার মুহূর্ত, তো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মানে আমাদের সাগর ভাই একটু পরপরই ডাকছে, তো আমি তাদের বললাম যে বাচ্চাদের নিয়ে কাটেন, কোনো সমস্যা নেই, আমাদের যেতে হবে না। আমাদের সব বাচ্চারা অনেক হ্যাপি। আর হঠাৎ করে যেহেতু এই প্ল্যানটা করেছে, আর সাগর ভাইকে অনেক অনেক ধন্যবাদ ওদের এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আর কেকটা পিস পিস করার দায়িত্ব আমার, আর পিস পিস করে আমরাও খেয়েছি আর রেস্টুরেন্টে সবাইকে দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাইরে বের হয়ে যাচ্ছি। আর বাইরে যে এত সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম ছিল আর এত সুন্দর সুন্দর মাছ, সেটা আমি দেখিনি, এখন যাওয়ার পথে দেখছি, একটু ভিডিও করে নিলাম। আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন। আজকে ডেইলি ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।